কোরআনের দিকে আসো। আর কোন দিকে? ওয়া ইলা রাসূল, রাসূলের সুন্নাহর দিকে আসো। ঠিক এই আয়াতের সাথে মিল রেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় লক্ষাধিক সাহাবীর সামনে ঘোষণা দিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তো চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যারা সেই দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরবে লান তাদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। একটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন, আরেকটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আল্লাহ পাক বলছেন তোমরা কোরআনের দিকে আসো, রাসূলের সুন্নাহর দিকে আসো। ওগো নবী, আপনি যখন তাদেরকে ডাকবেন তখন মুনাফিকের গোষ্ঠী, মুনাফিকদেরকে দেখতে পাবেন তারা বেজার হয়ে আপনার কাছ থেকে দূরে সরে গেছে। এরা মসজিদে আসবে, এরা নামাজ পড়বে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের কাতারে, পিছনের জায়নামাজের মধ্যে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ঠিক না বেঠি? এতে কি ভালো মানুষ ছিল না মুনাফিক ছিল? মুনাফিক ছিল। তাহলে বোঝা যায় মুনাফিক এই জমানায় আছে এমনটা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও ছিল। নবীজি, আল্লাহ বলেন নবীজিকে আপনি ডাকবেন কোরআনের দিকে, আপনার সুন্নাহর দিকে। মুনাফিকের গোষ্ঠীদেরকে দেখবেন যে এরা বেজারে আপনার থেকে দূরে সরে গেছে। তখন ছিল, এখন তো আমরা সব ভালো মানুষ, এখন আর আমাদের মধ্যে মুনাফিক নেই। আসেনিও? আছে, 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 মাশাআল্লাহ। দাঁড়িয়ে আছে, মেসাক ঠেলতে তো অবস্থা খারাপ। মারকুমা মেসাক ছোড়ো হইলে তো ছোড়ো এক বিঘ না, মেসাক একটু লম্বা করলে ইয়া জান্নাতে যাওয়ার লাই উসিলে হয়ে যাবো। লম্বা চাঁদপুর, চাঁদপুর নাম শুনছেন না? চাঁদপুর বড় মসজিদ, একটা সুন্দর মসজিদ। আমাদের এক আত্মীয় ইমাম ছিলেন, উনি এন্তেকাল করছেন। একদিন মাগরিবের নামাজ পড়তে গেছি চাঁদপুর, সেই বড় মসজিদে। তো এই মেসোয়াক গুলা সাইড পকেটে মেসোয়াক, তো বেটা যখন সেজদাত গেছে, বেটার মেসোয়াক ওই আরেকজন সেজদাত গেছে, তার লুঙ্গির ভিতরে দেখা হয়ে গেছে। এখন বেটা যখন সেজদাত খাড়াইছে, মেসোয়াক উপরে উঠছে, বেটার লুঙ্গি উপরে গেছে। অন হিজ্ঞা কত বাতো বাতো কি করলে আত্মবস্ত করিয়া লেছে মেসোয়ালি। এরা নামাজে কথা কয় না, পাশে দিয়ে আরোগ্য ছিল কাল্লা আরে বাসে না, কোনো কথা কই না। নামাজ কি তিনবার শেষ হয়েছে নি? তো মেসওয়াক আপনি ব্যবহার করেন, আল্লাহু আকবার, মেসওয়াক ব্যবহার করা সুন্নাত। যারা মেসওয়াক ব্যবহার করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো আমি মেসওয়াক ব্যবহার করা লাজিম করে দিতাম। অতএব মেসওয়াকের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। বলতেছি মেসওয়াকও ব্যবহার করে, পাগড়িও লাগায়, টুপিও আছে, দাড়িও আছে, কিন্তু কোরআন সুন্নাহর পথে আসে না। বলে যে কোরআন পড়লে গুমরা হয়ে যাবে, গুমরা হয়ে যাবে। ওমা গোমা এত মিডিয়া মিডিয়া কথা কয়, শেষ পর্যন্ত দেয়া যায় নিজেরা মারামারি করে সাইডে মরে। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, নিজে কোনো উসুল তৈরি করতে যাবেন না। আল্লাহ আমাদের উসুল 5টা দিয়ে দিছে। কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যাক, আমি যে কথা বলতে লাগছি, আমি মাথায় টুপি দিলাম, আমি অন্যকে বলবো, আমাকে দিয়ে বলি মাথায় টুপি আমার আছে না নাই? দাঁড়িয়ে আছে না নাই? এখন ধরেন আমি কোরআনের পথে আসলাম না, রাসূলের সুন্নাহর পথে আসলাম না, আমি ইমামতিও করি, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি নাসিরউদ্দিন হেলালি মুনাফিক। আমারে কইলাম উদাহরণের কি, কেমন জাহিদুল কাল আসাদ, জায়েদ আসাদের মতো, আসাদের মতো, কিন্তু জায়েদ কিন্তু আসাদ না, সিংহ না, কাল আসাদ। আমি নাসিরউদ্দিন হেলালি বললাম নাকি আমি না, আমি মুনাফিক। আল্লাহ মাফ করেন বলে আমি সুধী মণ্ডলী। তাহলে যারা আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু কোরআন সুন্নাহর পথে আসি না, আল্লাহ পাক বলছে মুনাফিক। এই মুনাফিক মার্কা মানুষগুলোর পাগড়ির অবস্থাটা কি হবে? তারা যে পাগড়ি মাথায় দিচ্ছে, তাদের পাগড়ি আর ডক্টর মনমোহন সিং এর পাগড়ির মধ্যে কোনো পার্থক্য নাই গো। তাদের মাথার টুপি আর মহাত্মা গান্ধীর টুপির মাথার মধ্যে কোনো পার্থক্য নাই, আর তাদের দাড়ি আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আপনারা বলেন কোরআন সুন্নাহর পথে আসতে হবে কিনা আমাদের? এটা কি সুন্নত না নফল? ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে বলে নোয়াখালী। নোয়াখালীর মানুষ আলহামদুলিল্লাহ সচেতন। হুজুর আমরা কি ফার্ম মারি দিই না? ফার্ম মারি না, এটা বাস্তব কথা।
আমি আমার বললো আর ইচ্ছা ছিল নোয়াখালী আত্মীয়তা করতাম, কিন্তু নসিবে রাখছে 14 গ্রামের নোয়াখালী হাঁদাইতাম হারিব কত অসুবিধা। কন্ত নোয়াখালীতে হারা বছর হরিতা হিয়ানো শুরু করো না, আমি উদ্যানে যাই আইন না আমি বুড়ো হয়ে গেছি, অনার হইতো না। মাইয়া দুগা দিছে, মাইয়া দুগা নোয়াখালী বিয়া দিব ইনশাআল্লাহ। ওলা দুগা আল্লাহ দিছে, মাইয়া দুগা নোয়াখালী দি, আবার নোয়াখালীতে মাইয়া দুগালি যাবো। দিবেন নি আপনারা সময় মতো? মাইয়া দুগা চাইলে দিয়ে দিতেন না রে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আর মাইয়া দুগা হোলা দুগা একালি আর কি। আচ্ছা যাক, নোয়াখালীর মানুষ কেন অনেক জায়গায় আছে। বাংলাদেশের এক জায়গায় গেলাম, বললাম যে জান্নাতে যেতে চান কে কে? মা সবাই জান্নাতে যাইবো, হাত উঠাইছে, হাত নামান। জাহান নামে যেতে চান কা? আবার হাত উঠাইছে, তারা জাহান নামেও যাবো। আরে কোন দিকে যেতে চান? হুজুর আমি যেবাম বলেন আমরা হেবাম যাবো। যদি কই মিয়া জাহান নামে কে যাইবেন, আমরা হাত উঠাইবেন নি কেউ? এটাই হচ্ছে নোয়াখালীর মানুষ, খুব ট্যালেন্টেড, বুঝের মানুষ। যদি 10 জনও থাকে 10 জনে বুঝের। আল্লাহ কবুল করো। ওই সাধুরকার দিন নিজ্ঞা যাইতে গিয়ে শিক্ষা মানে বুঝেন ওনার কথা। আচ্ছা, সম্মানিত সুধী মণ্ডলী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূলকে কি জন্য পাঠিয়েছেন, আল্লাহ উদ্দেশ্য এখানে বলে দিয়েছে। উদ্দেশ্য হলো একটা, দিনটাকে কায়েম করা। নবীজি বলতো, ওই কাফেরের গোষ্ঠী, কাফেররা, ও আমার দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, তোমরা কই আছো? আইও ব্যাক মিলে আমরা কাবা তওয়াফ করি, ব্যাক মিলে কালো পাথরের মধ্যে আমরা চুমা দিই, আইও বেগুনে মিলে জমজমের হানি খাই, আইও বেগুনে মিলে ছাপা আর মারবো, আমরা দৌড় মারি। আল্লাহ রাসূল কেউ হিলাইল না, কেউ মাইল না, কেউ হাত্তর মাইল না। কথা কন কেন পাথর মেরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তিনি বলেছেন, শুনো, তোমরা যে পত্তলি মূর্তির পূজা করো, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের পূজা করো, আর তোমরা নিজেরা আইন তৈরি করে করে নিজেদেরকে পরিচালনা করো, এগুলি দিয়ে চলবে না। এগুলো সব ছাড়ো, আল্লাহর দ্বীনের পথে আসো, আমাকে রাসূল বানাতো। নেতা অনের খায়েশ হয়ে গেছে, বুঝা যায় না। নেতা হওয়ার খায়েশ না, আল্লাহ আমাকে রিসালাত দিয়েছে। কোরআনের পথে আসো, রাসূলের ইত্তেবা করো। কিন্তু আঙ্গ সামনে দিয়ে না বড় হয়েছে। মাঝে মাঝে কিছু দাদারা কয় না, এ দাদা নামাজ পড়তে গেছে, তোর মা বাপের বিয়ে দেখছি বেদ্যপ, আমার নামাজের কথা কষ্ট, তুই ঔষধ দেও, তার মনে আছে, বুঝছেন নি? তো কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, ওইসে তো আঙ্গ সামনে দিয়ে না, এত আঙ্গ নেতা হইতো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন এই জমির দিনটাকে কায়েম করার জন্য। ও আল্লাহ, ঠিক আছে, এটা সাইজ করতে হবে। বেগুনে মিলে বৈঠক করছে, আল্লাহ রাসূলকে মেরে ফেলবে, কিন্তু পারছে? সর্বযুগে সর্বকালে দ্বীনের কথা যারা বলবে, ইসলামের কথা যারা বলবে, দ্বীন কায়েমের জন্য যারা আন্দোলন করবে, দ্বীন কায়েমের জন্য একামতে দ্বীনের কাজ যারা করবে, তাদের কাজটা কঠিন না, সহজ না, কঠিন। এই কাজ করতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, জীবনও চলে যাবে, রক্ত যাবে, চোখ যাবে, হাত যাবে। সেই অবস্থায়ও যারা খাঁটি ঈমানদার, চোখ একটা চলে গেছে, প্রয়োজনে আমার আরেকটা চোখ যাক, এক হাত গেছে দ্বীনের জন্য, প্রয়োজনে আমার আরেকটা হাত যাক, আল্লাহু আকবার, প্রয়োজনে আমার প্রিয় জীবনটাও চলে যাক, তারপরেও তো আমি দ্বীন থেকে পিছপা হব না। কারণ আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাদের প্রতি ঈমান এনেছি। কি ঠিক না বেঠিক? হাদিস কইতাম নি, قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই তো ঈমানের স্বাদ পেল যে আল্লাহকে রব, ইসলামকে দিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে রাসূল হিসেবে গ্রহণ করেছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। এবার আপনি বলেন তো, আমাদের রবকে? সবাই সবাই একটাবার বলেন, আমাদের রবকে? আচ্ছা, আমাদের রব আছেন কোথায়? আরশে আজিমে আছেন কোথায়? এটা কি নিচে না উপরে? দেখি একটু সাক্ষী দেন তো, একটু সাক্ষী দেন, আঙ্গুলটা উঠাই। আমাদের রব কোথায় আছেন? আমাদের রব কয়জন? একজন। পড়েন, আঙ্গুলটা উঠাই রাখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাত নামান। কষ্ট পাইলেন আপনারা? আল্লাহ, একটা দোয়া করে ফেলি। আল্লাহ,
যারা এই আঙ্গুলটা উঠাই সাক্ষী দিয়েছে তুমি এক একক অদ্বিতীয়, তোমার কোনো শরীক নাই। আল্লাহ গো, তোমার কিছু দরখাস্ত রাখি, এই আঙ্গুলটা উঠানোর উসিলায় আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ এই আঙ্গুলটা যাতে নাজাতের জন্য সাক্ষী হয়ে যায়, আল্লাহ এই ব্যবস্থাটা তুমি করে দাও বলে আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ এক একক অদ্বিতীয়। সেই রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে প্রেরণ করেছেন তার দ্বীনটাকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন। তো যারা ঈমানদার তারা কখনো ভয় পাবে না, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়েই যাবে। সুধী মণ্ডলী, আলোচনা শেষ পর্যায়ে আমি চলে আসছি। আমাকে 11:10 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, 11:13 বেজে গেছে। আমি আপনাদের 3 মিনিট সময় নষ্ট করে ফেলছি। আমি একটু অনুমতি চেয়ে নিচ্ছি, এখন যে কথাটা বলবো এটা বলে আমরা দোয়া মোনাজাতের দিকে চলে যাব। আর কয়েকটা মিনিট সময় দিতে পারবেন আপনারা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ঈমানের স্বাদ পেয়েছে, তারা যে দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, আর শুধু কল্পনা একটাই থাকে, আমার আল্লাহ, আমার রব আমার উপর খুশি হবে আর আমি জান্নাতে যাব। এটাই তাদের খুশি, এটাই তাদের তামান্না, এটাই তাদের আকাঙ্ক্ষা। আমরা কি এরকম হয়ে যেতে পারবো? 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 আল্লাহ কবুল করো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, বলেন নামটা কি বলেছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে 200 সাহাবায়ে কেরামের একটা টিম পাঠিয়েছে